দোয়া পড়ে নেই তেলাওয়াতের শুরুতে। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب زدني علما رب زدني علما رب زدني علما رب يسر ولا تعسر وتمم علينا بالخير. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. আচ্ছা, আমরা গত ক্লাসে গুন্না নিয়ে আলোচনা করছিলাম। আপনারা দুজনে ক্লাসে, হাসান আলী ভাই তো মনে হয় ছিলেন, ক্লাসটা পুরোপুরি দেখছিলেন মনে হয়, শেষ পর্যন্ত দেখছেন কিনা। ভিডিও রেকর্ডিং এ আমাদের যাদের যারা ক্লাস করেন নাই রেকর্ডিংও দেখবেন, আমার এই কথা শুনবেন যারা, অবশ্যই আমাদের আগের যে লেকচারটা আছে, ক্লাসের যে ভিডিওটা আছে সেইটা দেখবেন। একটা ভিডিও দেখলে আলহামদুলিল্লাহ বলতে পারি যে আপনারা পুরো গুন্না, যত গুন্নার নিয়ম আছে সব কমপ্লিট হয়ে যাবে। গুন্নার পুরো নিয়মটা আপনার হচ্ছে এই আমাদের আগের যে ক্লাসটা ছিল সেই ক্লাসটায় আছে। তো ওইটা আমাদেরকে অবশ্যই দেখতে হবে, পড়তে হবে। ওটা ক্লাস নাম্বার হচ্ছে 15 ছিল। তো অবশ্যই আমরা ওইটা পড়ছি কিনা জানি না। আজকে আমি ওই বিষয়টা নিয়ে 2-4 মিনিট আলোচনা করি সূরা থেকে, তারপরে আমরা আজকের বিষয় হচ্ছে লেকচার নাম্বার হচ্ছে 17-18 নিয়ে আলোচনা করব। ঠিক আছে, 17-18 নিয়ে আলোচনা করব। 17-18 আলোচনা কি সেটা বলে, তো গতকালকে আমরা গুণা নিয়ে আলোচনা করছি। গুণা বিষয় কমপ্লিট হইলে তো ভালো, না হইলে ওইটা আবার দেখবেন, বারবার গত ক্লাসের ভিডিওটা অবশ্যই দেখবেন। সবার কাছে অনুরোধ, যারা পরে যোগ হয়েছেন অবশ্যই ওইটা দেখবেন, কারণ একটা ভিডিও দেখলে আপনার পুরো গুণনার নিয়ম চলে আসবে। আচ্ছা, আমরা কনসেপ্টে চলে যাব। কালকে আমরা যে গুণনা নিয়মগুলো পড়ছিলাম, গুণনা হলো 3 ধরনের। ঠিক আছে, গুণনা হচ্ছে 3 ধরনের, 3টা টাইপের গুণনা আছে, 3 টাইপের গুণনা। আচ্ছা, 3 টাইপের গুণনা আছে। একটা হচ্ছে আমরা তাসদিদ পড়ার সময় গুণনা পড়ছিলাম, নুনে এবং মিমে যখন তাসদিদ থাকে তখন ওয়াজিব গুণনা করে পড়তে হয়। এটা একটা নিয়ম। যেমন আমরা এই যে সূরাতুন নাসের মধ্যে এগুলো, এই যে কুল আউযু বিরাব্বিন নাস, এই যে ধরে রাখতেছি, নুনের উপর কি আছে? তাসদিদ আছে, এর জন্য। মালিকিন নাস, ইলাহিন নাস, এই যে গুন্নাগুলো করতেছি এগুলো হচ্ছে কি ওয়াজিব গুন্না, খুব সহজ। নুন মিমে তাসদিদ থাকলে কি করতে হবে? ওয়াজিব গুন্না করে পড়তে হবে। এরপরে আমরা কালকে যে 2টা ক্লাস করছি, এটা তো ছিলই, এরপর 2টা যে ক্লাস করছি সেটা বিষয় ছিল হচ্ছে লেকচার নম্বর 15 এবং 16। যারা এখনো দেখেন নাই, 15-16 দেয়া আছে গতকালকে ক্লাসে, পুরো ভিডিওটা দেখতে হবে শেষ পর্যন্ত। নুন সাকিন এবং মিম সাকিন 2টা পড়ানো ছিল। একটা হচ্ছে নুন সাকিন
জজমওয়ালা নুনকে বলে, মানে জজম যে হরফের থাকে সেটাকে ওই ওয়ালা বলা যায় বা জজম। তো নুন সাকিন হচ্ছে জজমওয়ালা নুনকে বলে নুন সাকিন বলে। আর দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে। দুই জবর দুই জের দুই পেশ তানবিন মানে হচ্ছে নুন সাকিন তার মধ্যে উচ্চারিত হয় এবং থাকে, যা বলা যায় থাকে, কিন্তু আমরা ওটা দেখি না, কিন্তু থাকে। এইটা গত ক্লাসে ক্লিয়ার করা হয়েছে কিভাবে থাকে, ভাইঙ্গা ক্লাসের মধ্যে ভিডিও করে দেখানো হয়েছে। ক্লাস মিস করলে অবশ্যই গত ক্লাস রিপিট করতে হবে, দেখতে হবে রেকর্ডিং। এই নুন সাকিন তানবিন এইটা চার ভাবে পড়া হয়, গুন্না ছাড়া, কখনো গুন্না সহিত, কখনো গুন্নার সাথে পরিবর্তন ঘটাইয়া, কখনো সামনে শব্দকে মিলাইয়া গুন্না সহিত আর গুন্না ছাড়া, এভাবে চার প্রকার। আরেকটা হচ্ছে মিম সাকিন, জজমওয়ালা মিমকে বলে। যত ধরনের গুন্না পাবেন সবই নুন আর মিম নিয়ে এই কাজ। এই ওয়াজিব গুন্নাও নুন মিম, আবার নুন সাকিন তানবিনের মধ্যে ওই নুন, আবার হচ্ছে মিম সাকিন হচ্ছে মিম, এগুলোর উপরে নির্ভর করে। এবং এগুলো পড়তে, এটা কি ওইটার পরবর্তী হরফের দিক তাকাবেন, পরবর্তী। তো আমরা যদি নুন সাকিন তানবিনের প্রথম প্রকার, নুন সাকিন তানবিনের প্রথম প্রকার হচ্ছে ইজহার, প্রকাশ হওয়া, অর্থাৎ স্পষ্ট করে পড়া, গুন্না টুন্না করা যাবে না, স্পষ্ট। এর হরফ কালকে ছিল হচ্ছে, ওখানে লেখা আছে বইলা দিছি, হালকের হরফ হামজাহা আইনহা গয়দ। দেখেন এইখানে আমরা যদি তাকাই, এই যে সূরাটার তৃতীয় আয়াতে গাসিকিন অমিন শাররি গাসিকিন, এখানে তানউইন আছে দুই পেশ দুই জের। এর পরবর্তী হচ্ছে হামজা, এই যে আলিফের নিচে জের, এটা হচ্ছে কি হামজা। এখন এইখানটায় আমাকে কি করতে হবে, স্পষ্ট গুন্না ছাড়া গাসিকিন এভাবে গুন্না করা যাবে না, গাসিকিন গাসিকিন গুন্না ছাড়া পড়তে হবে। ومن شر غاسق إذا وقب, গুন্না সারা পড়তে হবে, ঠিক আছে, গুন্না সারা পড়তে হবে। আমরা যদি একটু প্রথম সূরাটায় যাই তাহলে আরো ওখান থেকে ক্লিয়ার হইতে পারবো। সূরাতুল ফাতিহার মধ্যে আমরা এইখানে দেখি, এই যে এখানে সিরাতাল্লাযীনা আনআমতা, এই যে নুন সাকিন, জজমওয়ালা নুনকে বলে নুন সাকিন। এর পরবর্তী আইন হচ্ছে ইজহারের হরফ, আইন হলকের মধ্যে ইজহারের হরফ, এটা গুন্না করা যাবে না, এন এভাবে ধরে রাখা যাবে না, এন আমতা, এন আমতা, গুন্না ছাড়া পড়তে হবে, ঠিক আছে, গুন্না ছাড়া পড়তে হবে। এটা হচ্ছে ইজহারের কাজ। ইজহার হরফ হচ্ছে ছয়টা, এই ছয়টা যখন নুন সাকিন তানবিনের পরে আসে তখন এভাবে গুন্না ছাড়া আপনাকে পড়তে হবে। এরপরে এরপরের পরেরটা আমরা পড়ছিলাম ইখফা। ইখফা অর্থ হচ্ছে গুন্না করা, ইখফা অর্থ হচ্ছে গুন্না করা, ঠিক আছে, গুন্না করা মানে কি গুন্না করতে হবে, ধরে রাখতে হবে। ইকফার হরফ পড়াইছিলাম 15টি, তা সা জিম দাল জাল জা সিন শিন সাদ দাদ ত যা ফা কফ কাফ। টেকনিক বলে দিয়েছিলাম, এখন বলবো না, কারণ আপনাদের আগের ভিডিও দেখতে হবে টেকনিক শিখতে হইলে, ভিডিও না দেখে আসলে হবে না। টেকনিক মুখস্থ টেকনিক বলে দিচ্ছি, ওটা আগের ভিডিও দেখবেন। এই হরফগুলো যখন নুন সাকিন তানবিনের পরে আসে তখন ওই নুন সাকিন তানবিনকে ধরে রাখতে হয়, মানে গুন্না করতে হয়। যেমন এই যে নুন সাকিনের পরে শিন পাইতেছে, এই যে শিন, তাহলে এই নুন সাকিনটা গুন্না করতে হবে, মিন শাররি মা খলাক। আবার ওয়া মিন শাররি গাসিকিন, ওয়া মিন শাররিন নাফা, এই যে ওয়া মিন শাররি হাসিদিন। এভাবে আমরা অহরহ গুন্নাগুলো দেখতে পাই, ঠিক আছে। এই নুন সাকিন এবং তানবিনের গুন্না আমরা উপরে গেলে আস্তে আস্তে এখানে আরো ক্লিয়ার হব। এখানে দেখেন আনহু, এই যে নুন সাকিনের পর হা, এটা ইজহারের হরফ, ঠিক আছে, নুন সাকিনের পরে হা। আবার না সায়াসলা নারান যাতা, এই যে তানবিনের পর জাল, ইকফা হরফ, ইখফা, এর জন্য নারান গুন্না হইছে, ঠিক আছে, গুন্না হইছে। যাদের বুঝতে কষ্ট হইতেছে তারা অবশ্যই গত ক্লাস ভিডিও দেখবেন, এটা বারবার বলতেছি, একটা ভিডিও দেখলে আপনারা গুন্নাটা ক্লিয়ার হয়ে যাবেন। এরপরে আমরা পড়ছিলাম হচ্ছে, এইটার পরে যেটা পড়ছিলাম সেটা হচ্ছে ইকলাব।
ইকলাব মানে হচ্ছে পরিবর্তন ঘটানো। কি পরিবর্তন ঘটায়? আমরা যে নুন সাকিন তানবিন পড়ি, এই নুন সাকিন তানবিনের মধ্যে একটা কি আছে? মিম আছে, একটা মিম আছে, নুন আছে, নুন, একটা নুন আছে, নুন সাকিনের নুন পড়তেছি, আন নুন, তানবিনের মধ্যে আন নুন পড়তেছি। তো এই যে নুনটা পড়তেছি, এই নুনটাকে পরিবর্তন ঘটাইয়া মিম বানাইতে হবে, মিম সাকিন বানাইতে হবে। এই মিম সাকিন হওয়ার পরে গুন্না হয়, কারণ কি? মিম সাকিনের পর বা, আমরা মিম সাকিন যেটা পড়াইছি সেটা বা হচ্ছে ইকফা, মিম সাকিনের পর বা আসলে গুন্না করতে হয়। তো যখন আপনি পরিবর্তন ঘটাচ্ছেন তখন এটা কি হচ্ছে? আপনার বা মিম হয়ে যাচ্ছে, এখন আপনাকে গুন্না করতে হবে। দেখেন আমরা এইখানে তৃতীয় আয়াতে যদি তাকাই, তৃতীয় কি চতুর্থ আয়াতে যদি তাকাই, কাল্লা লায়ুনবাযান্না ফিল হুতামাহ, এইখানে যদি দেখি লা ইউন নুন সাকিন, এই যে নুন সাকিন, এরপরে বা, এরপরে বা, ইকলাবের হরফ একটাই বা। তো এই যে নুন সাকিন তানবিনের পরে যখনই আপনি এভাবে বা পাবেন, বা বা বা, তখনই আপনাকে এইটাকে মিম করতে হবে। এর জন্য কনসেপ্টের মধ্যে এই মিম দেয়া থাকে, আপনাকে মিম দেখার দরকার নেই। আপনি কনসেপ্টে দেয়া থাকুক, দোয়ায় দেয়া থাকুক বা না থাকুক, যা হোক, আপনি নুন সাকিন তানবিনের পরে যখনই এভাবে বা দেখবেন, সাথে সাথে এটাকে মিম করতে হবে। মিম করলে কি হবে? ইউম হবে, ইউনের জায়গায় ইউম হবে। এই মিম হওয়ার পরে বা হচ্ছে ইকফার হরফ, ইকফা শাফবি। তো এখানে গুন্না করতে হয়, তার জন্য এখন গুন্না করতে হবে। তাহলে গুন্না সহিত মিলায় পড়তে হয়, গুন্না সহিত পরিবর্তন করে পড়তে হয়। এর জন্য লাইয়ুম বাজানো হবে, বানানো হবে কি? কালকে বলে দিছি, জিয়া নুন পেশ ইউন বা জবর বা, যা আছে এটাই বানান করবেন, পড়বেন উল্টাটা। ইউন বা বানান করলেন, পড়বেন ইউমবা। ঠিক আছে? লাইয়ুম বাজান্না, লাইয়ুম বাজান্না। এরপরে চতুর্থ, চতুর্থ হচ্ছে ইদগাম। ইদগাম অর্থ হচ্ছে মিলানো। কি মিলানো? মুরাক্কাব আমরা পড়ছি, মুরাক্কাব অর্থ হচ্ছে মিলানো। ওইটা কি মিলায়? ওইটা হচ্ছে অক্ষরকে অক্ষরকে মিলাই মিলাই লেখে। মুরাক্কাব অর্থ হচ্ছে মিলায় লেখা, পড়াইছিলাম, মনে আছে কিনা? এই যে লামের সাথে কাফ মিলছে, কাফের সাথে লাম মিলছে, এভাবে লিখতেছি। এই ওয়াওর সাথে ইয়া মিলে নাই, এটা হচ্ছে গয়রি মুরাক্কাব। হ্যাঁ, কিন্তু ইদগামের কাজ হচ্ছে মিলিয়ে পড়া, লেখা না। এটা মিলিয়ে লেখে না, দুই শব্দকে সে মিলায়, দুই শব্দকে সে মিলায়। এইটা মিলানোটা আবার দুই ভাবে, একটা হচ্ছে গুন্না করে করে মিলাইতে হয়, আর একটা হচ্ছে গুন্না ছেড়ে দিয়ে মিলাইতে হয়। এই হিসাবে টোটাল হরফ হচ্ছে 6টা। ইয়া ওয়াও মিম নুন র লাম। টেকনিক আছে মুখস্থ করার, ভিডিও দেখবেন গত ক্লাসের, টেকনিক শিখে যাবেন। এই 6 হরফের প্রথম 4টা ইয়া ওয়াও মিম নুন, এগুলো হইলে নুন সাকিন তানবিনের পরে গুন্না সহিত মিলাইতে হয়, পরের দুইটা হলে গুন্না ছাড়া মিলাইতে হয়। মিলাইতে অবশ্যই হবে। দেখি, আল্লাযী জামাআ মালাও, এই যে লাম দুই জবর লান তানবিন, এরপরে ওয়াও হইছে, ইয়া ওয়াও মিম নুন ওয়াও হইছে, ঠিক আছে? ওয়াও। এখন পরবর্তী শব্দকে, এটা কিন্তু যারা শব্দ সম্পর্কে ধারণা নাই তারা আসলে বুঝবেন না। মা একটা শব্দ, লান একটা শব্দ, এই যে লাম আলিফ একটা শব্দ, ওয়াও আবার আলাদা শব্দ। এই যে লান আর ওয়া, এই দুইটাকে মিল করে দিচ্ছে। মিল করে দিতে কি লাগে? তাসদিদ দিয়া মিলাই যাচ্ছে, তাসদিদ দিয়া মিলাই যাচ্ছে। এখন এই যে গুন্নার সহিত পরবর্তী হরফকে তাসদিদ দিয়া মিলাই পড়তে হয়। এর জন্য লাউ হচ্ছে, এখন আর লান হচ্ছে না। লাউ, লাউ, লাউ। তাহলে মা লাউ আদাদা। আচ্ছা, এইটা, আচ্ছা এইটা আমরা, গেল কই? এইটা আমরা এই যে শেষের আয়াতের দিকে একটু তাকাই, শেষের আয়াত, ফি, ফি, আমাদিম। এই যে দালে দুই জের আছে, তানবিন, দিন ছিল, এরপরে এই যে মিম, ইদগামে বাগুন্না, এখন দিম হবে এবং গুন্না করতে হবে। ফি আমাদিম মুমাদ্দাদা। আমাদ একটা শব্দ, মুমাদ্দাদ আরেক শব্দ। দুই শব্দকে কি করতেছে? তাসদিদ দিয়ে মিলাই পড়তেছে। ঠিক আছে? এইরকম অসংখ্য আপনার আছে, অসংখ্য আছে। আপনি সূরাতুল লাহাবে আছে, আমাদের সময় যাবে, আমরা আর এইতে যাব না। কালকেরটা পড়লে আপনার ক্লিয়ার হয়ে যাবে। এবার আসেন গুন্না ছাড়া মিলাই পড়া। সেটাও এই সূরার মধ্যে আছে।
দেখেন ওই যে হুমাজাতিল, তাতে দুই জের আছে, তানবিন। এরপরে র লাম, এই যে লাম আছে, লাম নুন সাকিন তানবির পর র লাম আসলে গুন্না ছাড়া মিলাই পড়তে হয়। এখন হুমাজাতিল এরকম গুণা করা যাবে না, হুমাজাতিল হুমাজা মিলাই পড়ছে কিন্তু গুন্না হবে না। হ্যাঁ, মিলাই পড়ছে কিন্তু গুন্না হবে না। আরো আসছিল কোথায় দেখলাম, আচ্ছা এখানে একটা উদাহরণই আছে আমাদের বেশ অনেকগুলো সূরার মধ্যে এই উদাহরণগুলো আপনারা পাবেন। আমি চাচ্ছি মুখস্থর মধ্যে দিয়ে শিখাইতে, তাহলে আপনারা মনে থাকবে। আচ্ছা এখানে দেখেন ফাওয়াইলুল লিল, এই দেখেন ফাওয়াইলুন এক শব্দ, লিল মুসাল্লিন এক শব্দ। এটা কিন্তু আপনারাও বুঝেন, ফাওয়াইলুন এক শব্দ আর মুসাল্লিন যিনি নামাজ পড়ে এইটা আলাদা শব্দ। এখন লুন আর লি, এই যে লাম, এই দুইটা মিলাই দিচ্ছে, ফাওয়াইলুল তানবিনের পর লাম আসছে, ফাওয়াইলুল লিল, ফাওয়াইলুল লিল, ফাওয়াইলুল লিল মুসাল্লিন। ঠিক আছে, তাহলে এই হচ্ছে ঈদগামে বেলা গুন্না, গুন্না ছাড়া মিলাই পড়া শেষ, নুন সাকিন শেষ, নুন সাকিন তানবিন। এবার আসেন মিম সাকিন। মিম সাকিন আরো সহজ, মিম সাকিন হচ্ছে তিনটা। মিম সাকিন হচ্ছে তিনটা, একটা হচ্ছে মিম, জসমালা মিমকে মিম সাকিন বলে। এরপরে যখন আপনি বা পাবেন, কি পাবেন, বা, এরপরে যখন আপনি বা পাবেন তখন গুন্না সহিত পড়তে হয়, গুন্না করে পড়তে হয়। বা পাইলে কি পড়তে হয়, মিমের পরে, জজমালা মিমের পরে যখনই আপনি বা পাবেন গুন্না করবেন, বা পাবেন গুন্না করবেন। ঠিক আছে, বা পাইলে কি করতে হবে, গুন্না করতে হবে। নাম্বার 2, যখন আপনি মিম সাকিনের পরে আবার একটা মিম পাবেন, তখন ওই মিমটা হয় পরবর্তী শব্দের শুরুতেই, তো তখন আপনি কি করবেন, ওই দুই মিমকে মিলাবেন, পরবর্তী মিমের সাথে মিলাইয়া গুন্নার সহিত মিলাই পড়তে হবে। এটা ইদগমে বা গুন্নার মতো, মিম সাকিনের পরে আবার মিম পাইলে গুন্নার সহিত মিলাইয়া পড়তে হয়, পরবর্তী শব্দকে গুন্নার সহিত মিলাইয়া পড়তে হয়, কারণ ইদগাম মানেই কি, মিলানো। মিম সাকিন ইদগামও কি, মিলানো। এরপরে হচ্ছে ইজার। ইজার মানে হচ্ছে ওই বামিম বাদে যত হরফ মিম সাকিনের পরে পাবেন সবগুলো গুন্না ছাড়া স্পষ্ট করে পড়তে হবে। চলেন আমরা ইজার দ্বারা শুরু করি। ঠিক আছে, আমরা এই সূরা থেকে শুরু করি, সূরা ফাতিহায় যাব শেষের দিকে। এই যে দেখেন আলাম তারা, মিম সাকিন, এই যে মিম সাকিন এরপরে তা, এখন আর গুন্না করা যাবে না, আলাম তারা এরকম গুন্না করা যাবে না, আলাম তারা, আলাম তারা। এরপরে দেখেন আলাম ইয়াজে, এই যে মিম সাকিনের পর ইয়া আসছে, আলাম ইয়াজে, আলাম ইয়াজে, কাইদাহুম ফি, কাইদাহুম ফি, গুণনা করা যাবে না, মিম সাকিনের পরে ফা আসছে, গুণনা করা যাবে না। ওয়ারসালা আলাইহিম তয়রন, হিম তয়রন, হিম ত আসছে, গুণনা করা যাবে না। এরপরে আসেন মিম সাকিনে ইকফা। ইকফা বললাম না এইমাত্র কি হয়েছে, মিম সাকিনে ইকফা, ইকফার হরফ কি, বা। মিম সাকিনের পরে বা আসলেই গুণনা করতে হবে, বা আসলেই কি করতে হবে, গুণনা করতে হবে। ওই যে ইকলাব যেটা দেখছিলাম ওইটা কিন্তু এইটা ছিল, ওই নুন সাকিন কি মিম সাকিন বানানোর সাথে সাথে এই বাটা আসার কারণে গুণনা হয়েছে। তো ওইটা পরিবর্তন করে মিম বানাইতে হয়, আর এটা মিম দেয়াই থাকে। দেখেন তাও মি হিম, মিম সাকিনের পর এই যে এটা বা, এটা কি, বা, হ্যাঁ বা, তো এখানে গুণনা করতে হবে, তাও মিহিম বিহি, তাও মিহিম বিহিজারাতিম মিন সিজিল। এরপরে আরেকটা হচ্ছে মিম সাকিনের পরে আবার মিম আসলে, মিম সাকিনের পরে আবার মিম আসলে গুন্না সহিত পরবর্তী মিমকে মিলাই পড়তে হয়, এটাও গুন্না করতে হয়। এই যে দেখেন ইন্নাহা আলাইহিম, হিম, এরপরে আবার এই যে মিম আইছে, এর জন্য পরবর্তী মিমকে তাসদিদ দিয়ে মিলাই পড়তে হয়েছে। এই যে তাসদিদটা দেখতেছেন, এই তাসদিদ কিন্তু আমরা দোয়া টোয়া অনেক বইয়ের মধ্যে পাবেন না। এই তাসদিদটা হইছি হচ্ছে এই নিয়মের কারণে, এটা কোরআনের মধ্যে দেয়া থাকে, কারণ কি আমরা অনেকে পড়তে পারি না, আমরা জানি না গুন্নার নিয়মগুলা, এর জন্য দিয়ে দেওয়া থাকে। এইটা যদি আমার নাও দেয়া থাকে তাও আমি কিন্তু পড়তে পারবো, কারণ কি মিম সাকিনের পরে এরকম মিমের পরে আবার মিম দেখলে, মিম সাকিনের পরে আবার মিম দেখলে ওইটা একটা তাসদিদ দিয়ে পড়তে হয়, এই মিমকে ধরে পড়তে হয়। ঠিক আছে, এই মিমকে ধরে পড়তে হয়। তাহলে কি পড়তে হবে,
আলাইহিম মুসাদাহ, আলাইহিম মুসাদাহ, পরের মিমকে পড়ছি কিন্তু। এই হচ্ছে আমাদের টোটাল কালকে গুণনার নিয়ম পড়াইছি, এইটার এই পুরো কনক্লুশন খুবই সহজ কিন্তু। আমরা যদি আগের ভিডিও দেখি তাহলে সহজ হয়ে যাবে। কারো কোনো প্রশ্ন আছে তাহলে প্রশ্ন করেন, নাহলে আমরা পরবর্তী নিয়মে যাব, রপুর বাড়িকে। এই যে গুণনা নিয়ে কোনো প্রশ্ন আছে? গুণনা, আচ্ছা, হয়তো বা দুইটা হবে। আমার এক উস্তাদ এই কথাটা বলতো, কথাটা মজার হইলেও সত্য কথা। বলতো যে মানে ওই যে পড়া সুন্দর হয় না, সেই কথাটা একটা কথা বলতো। একজন ছোট জন আসছিল হুজুর, সেই কথা বলতো যে বেটা পেটে যদি গু থাকে তাইলে জেলাপি জেলাপি হাগা যায়, আবার শক্ত শক্ত ই করেও হাগা যায়। আর যদি না থাকে তাহলে কি হাগবি? কথাটা হয়েছে দুইটা। একটা হচ্ছে ভাই, হয়তো আপনাদের হইছে, বুঝতে পারছেন, নয়তো বুঝতে মানে পড়া হয় না, এখন কি প্রশ্ন করাও তো যাবে না। ঠিক আছে, আপনারা পড়ে নিন, ঠিক আছে, আমাদেরটা তো অবশ্যই আপনাদের পড়তে হবে। রপুর বারিক, র হরফ উচ্চারণ পদ্ধতি, ঠিক আছে। র যে হরফটা আছে এইটা নিয়ে একটা বিশাল কাহিনী ঘটে গেছে আরবিতে, কোরআন শরীফের মধ্যে বা আরবি ভাষার ক্ষেত্রে। এইটাকে দুই ভাবে পড়তে হয়, কখনো মোটা করে পড়তে হয়, কখনো চিকন পাতলা আওয়াজে পড়তে হয়। এখন পাতলা আওয়াজ বলতে কি, খুব সহজ। আমি আল্লাহ শব্দের সময় বলছিলাম, ল কে ল পড়া, আকার না দিয়ে পড়া, এটা হচ্ছে আপনার হচ্ছে মোটা। এটা কি মোটা। আর র কে রা মানে ল কে লা পড়া হচ্ছে চিকন। কিন্তু র এর ক্ষেত্রে কিন্তু হবে না। র এর ক্ষেত্রে মোটা মানে হচ্ছে রয় পড়া। র এর ক্ষেত্রে মোটা মানে কি, র পড়া। আর চিকন মানে হচ্ছে কি, এই রটা একটু ওই জজম হইলে বা ইয়ে হইলে যেমন মোটা হয়, আর মোটা হয়, এইটাকে আর একটু চিকন করে, আর একটু চিকন করে ফেলা। র জবর র, এই যে মোটা হচ্ছে, এটা জের হইলে, রশিকার হইলে রি, একটু চাপ দিয়া নিচের দিকে চাপ দিয়া রি, চিকন করে পড়া। এইটা হচ্ছে মোটা আর পাতলা। এই রপুর বারিকটা খুবই সহজ, আমরা অনেকে জটিল করে ফেলি। আমরা রপুর আর বারিক একসাথে মিলাই পড়বো, তাইলে সহজ হয়ে যাবে। চলেন পড়ি, তাহলে বুঝতে পারবেন। র পুর বা ও বারিক পড়ার নিয়ম। পুর অর্থ হচ্ছে মোটা ঊর্ধ্ব শব্দ, আর বারিক হচ্ছে চিকন বা পাতলা উচ্চারণ। কাইফিয়াত মানে হচ্ছে নিয়ম, কিরাআত তেলাওয়াতের, আর রাই র হরফটা পড়ার। র হরফ পড়ার নিয়ম, র হরফকে দুই ভাবে পড়া যায়। র কে কখনো পুর বা মোটা করে, আবার কখনো বারিক বা চিকন বা পাতলা, যেভাবে বলতে পারেন পড়া যায়। যেমন আমরা যদি পড়ি আলাম তারা, তারা র র, আমরা তেলাওয়াত শুনি না, তেলাওয়াতের সময় দেখেন বিসমিল্লাহির রহির রহ রহ রহ, এই যে মোটা করতেছি, এইটাকে বলা হচ্ছে পুর। আর রিজালুন, রিজালুন, রিহলাতুন, রি চিকন করে, এখন রিজালুন রিহলাতুন এরকম মোটা করা যাবে না, এটা হচ্ছে চিকন। এক নম্বর নিয়ম, একটু খেয়াল করবেন, খুব সহজ। এক নম্বর নিয়ম, র হরফে, হ্যাঁ, র হরফে জবর অথবা পেশ, জবর অথবা পেশ থাকিলে ওই র হরফকে মোটা করিয়া পড়িতে হয়, ঠিক আছে। আর র হরফে জের থাকিলে, যদি জবর পেশের জায়গায় জের থাকে, রটায় জের আছে, ওই র হরফকে চিকন করিয়া পড়িতে হয়। তাহলে একটা সহজ না, যে জবর পেশ হইলে মোটা আর জের হইলে কি চিকন। যেমন রহিমুন, এই যে উদাহরণ দেখেন, মোটা রহিমুন। রব্বানা, র র রব্বানা। রুজিকু, এই যে জবর জবর পেশ, রুজিকু। রুবামা, রাসূলুন, ঠিক আছে। এটা হচ্ছে মোটা। বারিকটা হচ্ছে কি চিকনটা, রিজালুন, এটা রিজালুন বলা যাবে না, কি বলতে হবে, রিজালুন। রিজকান মিন শাররি, এই যে শাররি, শাররি। শাররি, শাররি এরকম পরে তো আছে তেলাওয়াতকারী, খেয়াল করবেন। শাররি আমরিনা, হ্যাঁ আমরিনা,
কি হবে? আমরিনা, চিকন করে, আমরিনা। জারিয়াতুন, জারিয়াতুন, হ্যাঁ এটা ভুল, জারিয়াতুন। একটা জিনিস মনে রাখবেন, সবাইকে একটা কথা বলবো, কোরআন সুর দেওয়ার থেকে কোরআন তারতিল করে কোরআনের তাজবিদ অনুযায়ী পড়া জরুরত। সুর হচ্ছে পরে হবে, আগে তেলাওয়াত সুন্দর করবেন, তাজবিদ অনুযায়ী এবার সুর। অনেকে দেখবেন সুর দে, মানে এটা যারা হাফেজ বা আলেম তাদের ক্ষেত্রে বলতেছি না, আম পাবলিকের মধ্যে দেখা যায় যে সুর সুর জিনিসটাকে বেশি অগ্রাধিকার দেয়, কিন্তু ভুল হয়। এই মোটা পড়লে তেলাওয়াতে অনেক সময় শুনতে ভাল লাগে, এই আপনার শুনতে ভাল লাগলে কাজ হবে না। তাজবিদ কি বলতেছে সেটা আপনি খেয়াল করবেন, এটা উপেক্ষা করতে হবে। কি কি বলতেছে তা না, আপনি এটা চিকন করতে হবে চিকন, এটা মোটা করলে শুনতে ভাল লাগে, শুনতে ভাল লাগলে কাজ হবে না। তাজবিদ এখানে মোটা করতে আমাকে অনুমতি দেয় নাই, ঠিক আছে? তো এইভাবে খেয়াল করতে হবে। তাহলে 1 নম্বর নিয়ম কি পাইছি? জবর পেশ হইলে মোটা, জের হইলে চিকন। খুব সহজ না? জবর পেশ হইলে মোটা, জের হইলে চিকন, জবর পেশ হইলে মোটা, জের হইলে চিকন। নাম্বার 2, র হরফে জজম। র হরফে জজম মানে র হরফটা, এই যে র হরফ আছে, এই র হরফটা আমরা একটা জজম দেখলাম। কি দেখলাম? একটা জজম আছে। এবার দেখেন, আগে ছিল যে র হরফে জবর পেশ এবং জের, আর এই নিয়মটা র হরফে জজম, তার আগে বা ডানে, ঠিক আছে, তার আগে বা ডানে কি হবে? ওই জবর পেশের নিয়মই আসতেছে, জবর অথবা পেশ, আর অথবা জের। তাইলে জবর পেশ হইলে মোটা আর জের হইলে পাতলা বা চিকন করে পড়তে হয়। র হরফে জজম, তার ডানে জবর অথবা পেশ থাকিলে ওই র হরফকে মোটা করিয়া পড়িতে হয়, আর জের থাকিলে ওই র হরফকে চিকন করিয়া পড়িতে হয়। সহজ না একদম? কথাটা ইজি। র হরফে জবর পেশ হইলে মোটা আর জের হইলে চিকন। আবার র হরফে জজম, তার ডানে জবর পেশ হইলেও র হরফ মোটা এবং জের হইলে চিকন। দেখছেন, দুইটা নিয়ম একসাথে চলে আসছে। এখন খেয়াল করেন, যেমন ইয়া র জবর ইয়াও, এই যে জবর হইছে, জবর হইছে, অ হরফকে ধরছে। এখন ইয়াও, ইয়াও এটা ইয়ার বলা যাবে না, বলতে হবে কি ইয়াও, ইয়াও হ্যামু, তুর হ্যামু, অরসালা, এখানে বলা যাবে না আরসালা, আর আর এরকম চিকন করতে পারা যাবে না, তাহলে তেলাওয়াতটা সুন্দর হবে না। অরসালা তারমিহিম, তার তার তারমিহিম, পড়ে না? হ্যাঁ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, দেয় না আজান? গ্রামগঞ্জে বাড়িতে শোনা যায় না? মুহাম্মাদার রাসূলুল্লাহ শুনতে কেমন লাগে? কি হচ্ছে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই যে র পুরটা হইতেছে, ল আল্লাহ শব্দটা পুর হচ্ছে, এই যে মোটা করার সাথে সাথে শুনতেই আলাদা কানের মধ্যে ভাল লাগবে। তো এই যে বিষয়গুলো খেয়াল করব। এখন চিকনটা, যেমন ফির আউনা, এখন এইখানেও করা যাবে না এরকম যে ফেও আউনা, ফেও ফেও, হ্যাঁ, এই সৌন্দর্যে আবার কাজ হবে না। এখানে কি করতে হবে? চিকন। ফির মির, মির ফাকা, উমির তু, মির 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 তু, ওয়াসবির ওয়াসবির বীর, ঠিক আছে? এই হচ্ছে মোটা চিকন। 3 নম্বর নিয়ম, র হরফে জজম। এইবার একটু জটিলে যাব, ধীরে ধীরে জটিলে যাব, খেয়াল করেন। র হরফে জজম, তার ডানে জের, এই পর্যন্ত উপরের নিয়মটার সাথে মিলতেছে। জবর পেশ না, জের, জের। র হরফে জজম, তার ডানে জের, চিকন হওয়ার কথা ছিল, কিন্তু কিন্তু দেখেন, বামে মুস্তালিয়ার হরফ, মুস্তালিয়া মানে কি? হরফুল ইস্তেআলা। পড়ানোর সময় বলছিলাম যে এই হরফগুলো ঠকস্থ রাখেন। হরফুল ইস্তেআলা, ইস্তেআলা মানে কি? মোটা হরফ। এইগুলো যদি হয় তখন, হ্যাঁ, ওই জায়গায় হরফ থাকিলে চিকন না করিয়া, আমি এই কথাটা এভাবে বলি, বলি না ডাইরেক্ট মোটা করতে হবে, এটা মনে থাকবে। তাহলে চিকন না করিয়া, কারণ কি আমরা দেখছি কি র হরফে জজম, তার ডানে জের হলে চিকন করতে হয়, এই যে চিকন করতে হয়,
এগুলো কোন হরফের ক্ষেত্রে? ওই 22 হরফের ক্ষেত্রে, এই 7 হরফের ক্ষেত্রে না। এই 7 হরফ যখন পরে আসে, এই 7 হরফের দিক খেয়াল করতে হয় যে 7টা হরফ আছে কিনা পরে। এই 7 হরফ যখন আপনি পরে আসে তখন আর চিকন করা যায় না, তখন কি করতে হয়? মোটা করিয়া পড়তে হয়। এই যে মুস্তালিয়ার হরফ বা হরুফুল ইস্তিআলা 7টি, আমি তো জানি যে আমার যারা পড়ে তারা কতটুকু করে, এখান থেকে আপনি বারবার 2-1 বার দেখে নিতে পারেন। সদ, দত, ত, জ, খ, গ, ইন, অস। এখন বুঝেন বিষয়টা। দেখেন উদাহরণটা, যেমন এইটা যদি জবর পেশ হইতো তখন তো কোনো প্রশ্ন জাগে না, ওটা তো অলরেডি পুর, ওটা মোটাই। জবর পেশ দিয়ে ধরলে কিন্তু মোটা। র হরফে জজম, তার আগে জবর পেশ। জেরের সময় প্রশ্ন, জের হইলে আপনি খেয়াল করবেন পরের হরফগুলো হরুফুল ইস্তিআলা না কিনা, এই মোটা হরফগুলো কিনা। মোটা হইলে তখন এটা আর চিকন না, তখন এটা মোটা। আর এগুলো বাদে অন্য হরফ হইলে তখন চিকন। ঠিক আছে, 2 এর সাথে 3 এর এই সাংঘর্ষিক। তাহলে এইটা বলতে হবে, আর কির বলা যাবে না, এটা বলতে হবে কির তস, কির তস। দেখেন এইটা যদি চিকন হইতো তাহলে শুনতে ভালো লাগে না, কির ত মিলতেছে না, কির ত তস, তার থেকে কির তস। فرقة مرصادا مرصادا। আচ্ছা, এইবার 4 নম্বর নিয়মে যাই। র হরফে জজম, তার ডানে খালি আলিফ, তার ডানে খালি আলিফ মানে ডিরেক্ট জের না, তার ডানে খালি আলিফ, তার ডানে জের থাকিলে ওই র হরফকে চিকন না করিয়া মোটা করিয়া পড়তে হয়। উদাহরণ দেখলে বুঝতে পারবেন। আমরা প্রথম পড়লাম কি, র হরফে জজম তার ডানে জের থাকলে চিকন করতে হয়। এরপর বললাম যে না, পরে যদি হরফুল ইস্তিআলা হয় তখন আর চিকন হয় না, মোটা হয়। এরপরে যে র হরফে জজম তার ডানে যে ঠিকই আছে, কিন্তু মধ্যে একটা সাইলেন্স হরফ রয়েছে যেটা হরুফু জাইদা, আলিফ, খালি আলিফ, যেটা পড়ি নাই, কিন্তু ও না পড়লেও ও হওয়ার কারণে এখন আর আপনাকে চিকন পড়া যাবে না, এখন রকে মোটা করতে হবে। এখন যদি জবর হয়, তাহলে জবর হইলে তো এমনি মোটা হইলো, তখন তো প্রশ্নই জাগে না। জবর পেশ হইলে, জের হইলে এই পরিবর্তনটা ঘটে, তখন কি হয়? নুন রজের নির বানান কিন্তু নুন রজের নিরই বলতেছেন, কিন্তু মধ্যে একটা খালি আলিফ থাকার কারণে এটা হবে নেও, নেও, মানেও তাব, ই নেও তাবতুম, ই নেও রব্বিরজিউন, আমিও তাবু। কেন এটা হইছে? এটাকে কাসরায়ে আরজি জের বলে। কাসরায়ে আরজি, কাসরা, কাসরা হচ্ছে জের, আর আরজি পরিবর্তন ঘটানো। এটা ওই যে মাদ যারা পড়ছেন আমার ক্লাসে, মাদ্দে আরজি পড়াইছিলাম, তখন বলছিলাম যে অনুপস্থিত হওয়ার কারণে পরিবর্তন ঘটছে, মানে একজন টিচারের পরিবর্তে আরেকজন আসছে, তার সাবজেক্টও পরিবর্তন করছে, এরকম বলছিলাম। মনে আছে কিনা কেউ ক্লাসে থাকলে বলতে পারবেন। আসলে আমাদের প্রত্যেকটা ক্লাস কিন্তু চেইন বাই চেইন, একটার সাথে একটা সংশ্লিষ্ট। খেয়াল করেন, এইখানে মূলত এই যে নুনে জেড দেখতেছেন, এখানে ছিল না, নুনে ছিল জজম, একটা ছিল মান, মূল শব্দে যান মান, এরপর ছিল হচ্ছে ইর তাদ, মান ইর, তখন এটা চিকন ছিল, মান ইর তাদ। কিন্তু এইটা পড়াটা কঠিন, আরবি ভাষাভাষী এটা বলছে যে এটা পড়া কঠিন, তারা কি করছে? ওই হামজার জেরটা উঠাই নিছে, জেরটা উঠাই নিয়া ওই যে জের উঠাই নিছে, এর জন্য পরিবর্তন ঘটাইছে, ওইটা নুনের নিচে দিয়া দিছে, মিলাই পড়ছে। হ্যাঁ, এভাবেই পড়ছে। তো এখন আপনি এই যে পরিবর্তন ঘটাইছে, এই পরিবর্তনটা বুঝানোর জন্যই, এই পরিবর্তনটা বুঝানোর জন্যই এইটাকে কি আছে, পুর করে দিছে। ঠিক আছে, এইটা পুর করে দিছে। এর একটা আরো কারণ আছে, মানে এইখানে জেরই ছিল এমন না, ওই হামজা অনেক সময় জবর পেশও থাকতে পারে, শব্দগত কারণে জবর পেশও থাকতে পারে। তো এইগুলো সব স্পষ্ট করার জন্য এটা পুর হয়। আপনার এই কিছু লাগবে না, আপনি এটা মনে রাখবেন একদম ক্লিয়ার, যে র হরফে জজম তার আগে একটা খালি আলিফ আছে, তার আগে জের, অথবা এরকম র হরফে জজম তার ডানে জের, মাঝে খালি আলিফ, এইটা থাকলে আর চিকন পড়া যাবে না, মোটা করিয়া পড়তে হবে। এর আগের গুলাতে কিন্তু মাঝে কোনো খালি আলিফ ছিল না,
এই যে এটা কিন্তু মাঝে কোনো খালি আলিফ ছিল না, পরের হরফটা হরফুল ইস্তালা, এটা কিন্তু মাঝে কোনো খালি আলিফ নাই। ঠিক আছে, এই এরপরে 5 নম্বর নিয়ম, র হরফে ওয়াকফ। র হরফে ওয়াকফ, ওয়াকফ মানে কি? কেউ বলতে পারবেন ওয়াকফ মানে কি? মানে শুধু কথা শুনলে কিন্তু হবে না, অনেকে আছে যে থামা, রাইট, আমরা ক্লাস করছিলাম লেকচার নাম্বার 13, 13 নম্বর লেকচার সেটা ছিল। ওয়াকফ মানে হচ্ছে থামা, র হরফে থামবো, র হরফটাই হচ্ছে আয়াতের শেষের হরফ, ওর উপরে কি করছি আমরা? থামছি, ওর উপরে থামবো। তার ডানে, এই র হরফটা যে থামবো তার আগে মানে ডানে কি থাকবে? ইয়া সাকিন ব্যতীত, ইয়া জজমলা ইয়া বাদে। ঠিক আছে, ইয়া সাকিন মানে কি? জজমলা ইয়া, এই ইয়া, এই জজমলা। ঠিক আছে, আমরা যেটা বলতেছি সেটা তাহলে একটু লেখি, তাহলে আরো একটু সহজ হবে আপনাদের কাছে। র হরফ এটা ওয়াকফ করছি, তার আগে ইয়া সাকিন ব্যতীত, তার মানে এটা বাদে। ঠিক আছে, এটা বাদে, তাহলে এইটা বাদে কি হবে? এই এক ইয়া হরফ বাদে আপনার যে কোনো হরফ, যে কোনো হরফ আপনার কি হবে? সাকিন হবে, যে কোনো হরফ সাকিন হবে। র হরফ বাদে তার ডানে ইয়া সাকিন ব্যতীত অন্য কোন সাকিনওয়ালা হরফ থাকিলে, ঠিক আছে, সাকিনওয়ালা হরফ থাকলো, তার ডানে, ওইটার আরো ডানে, ঠিক আছে, এইটার আরো ডানে, এইটার আরো ডানে, এই এইটার আরো ডানে জবর অথবা পেশ, জবর অথবা পেশ, জবর অথবা পেশ থাকিলে ওই র হরফকে, কোনটা? যেটার উপরে ওয়াকফ করছে, ওই র হরফকে মোটা করিয়ে পড়তে হয়। আর জের থাকলে, এইখানে এই জবর পেশের জায়গায় জের থাকলে ওই র হরফকে চিকন করিয়ে পড়তে হয়। ঠিক আছে, একদম কিন্তু সহজ কথাটা। আবার মনে করেন, র হরফটা শেষের হরফ, অক্ফের হরফ, এবং তার ডানে একটা ইয়া সাকিন, ইয়া সাকিন হইলে কিন্তু আরেকটা নিয়ম হবে, এর জন্য ইয়া সাকিনকে বাদ দেওয়া হইতেছে। এই শেষের নিয়ম সামনে আসলেই শেষে ইয়া সাকিন বাদে অন্য যে কোনো একটা সাকিনওয়ালা হরফ হইতে হবে, এই শর্তগুলো হইতে হবে। তার আগে জবর পেশ হইলে ওই রকে, মানে একবারে তো জবর দিয়া ইয়াকে, ইয়া বাদে অন্য হরফকে ধরবে, রকে ওয়াকফ করার সময় ওই একটা দিয়েই জজম দিবে। তো এই কারণে জবর পেশ হইলে ওই র হরফকে মোটা, আর যখন চিকন জের হবে তখন চিকন করিয়া পড়তে হবে। তখন কি করতে হবে? চিকন করিয়া পড়িতে হবে। জের হইলে চিকন করিয়া পড়িতে হবে, জের হইলে। আর যে র হরফে তার র হরফে জের হইলে চিকন করিয়া পড়তে হবে। এখন একটা কথা আছে, আচ্ছা, আর জের হইলে চিকন করিয়া পড়িতে হয়। ঠিক আছে, জের হইলে চিকন করিয়া পড়িতে হয়, এটা মনে রাখবেন। জবর পেশ হইলে মোটা হয়, জেরটা এখানে লেখা নাই, বলা হয় না, এই কারণে এটা উঠাই দিছিলাম, যে এটা জের হইলে এমনিই চিকন হয়। ঠিক আছে, এটা এমনিই আপনি পড়তে পারবেন, জবর পেশের ক্ষেত্রে মোটা হয়। আর র হরফে ওয়াকফ তার ডানে, এই কথাটা এখানে আছে, র হরফে ওয়াকফ তার ডানে ইয়া সাকিন ব্যতীত অন্য কোন সাকিনওয়ালা হরফ থাকিলে, তার ডানে জের থাকিলে, যে জের থাকিলে ওই র হরফকে চিকন করিয়া পড়তে হয়। আপনি এই এত কঠিন সংজ্ঞা করবেন না, সবার কাছে আমি বলি একটা সংজ্ঞা দিয়ে পড়েন। ঠিক আছে, আমি সামনে এডিটে এটা আরো উঠাই দেব ইনশাআল্লাহ। র হরফে ওয়াকফ তার ডানে ইয়া সাকিন বাদে অন্য কোন সাকিনওয়ালা হরফ থাকিলে, তার ডানে জবর পেশ হইলে ওই র হরফকে মোটা, আর জের হইলে ওর হরফকে চিকন। এই একটা কথার মধ্যে নিয়ে আসেন। যেমন আসেন, যেমন উদাহরণ দিলে ক্লিয়ার হবে। দেখেন, আমরা সূরাতুল কদর পড়ছি না? সূরাতুল কদর এই যে সামনে আসতেছে, বলেন তো কদরের রজনী কবে? কেউ বলতে পারবেন কদরের রজনী কবে? দেখি কার কি মত, মানে ই নাই, আপনার নিজের মত বলেন। হ্যাঁ, শেষ 10 রজনীর মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খোঁজ করতে বলছে, আমরা যেন নির্দিষ্ট না করি। ঠিক আছে, বিশেষ করে বিজোড় রজনীগুলোতে। ঠিক আছে, 5টা। এখন এটা রজনী হবে কি আগে না পরে, এটা কিন্তু আমরা ভুল করি। রজনী হবে কি আগে। 21 রোজা কাল, আজকে রাত্রে থেকে এই যে তারাবি পড়বো, এই যে 21 রোজার তারাবি, এইটা থেকে কি হবে? রাত্র, এটা কিন্তু রাত্র। আর কদরের কিছু সাইন আছে, সাইন।
মানে রাত চেনার সাইন আছে, ডিরেক্ট না, রাত চেনার সাইন। সেটা কি? একদম ঘুটঘুটে অন্ধকার থাকবে না, একটু কি থাকবে, আলো আলো ভাব থাকবে। একদম গরম যে একটা ভাব সেইটা থাকবে না, একটু হালকা ঠান্ডা ঠান্ডা। হ্যাঁ, ঠান্ডা ঠান্ডা থাকবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠান্ডা ঠান্ডা থাকবে, মানে একদম গরমও থাকবে না, একদম শীতও থাকবে না, ঠান্ডা ঠান্ডা একটা ভাব থাকবে। হ্যাঁ, রাতটা মনে হবে নিজের মধ্যে। হ্যাঁ হ্যাঁ, হালকা বৃষ্টি হইতে পারে। রাতটা মনে হবে নিজের মধ্যেও, মনে হবে ইবাদত করার সময় যে এইটা মনে হয়, এরকম একটা ভাব চলে আসবে। এই সব কারণ থাকে। এই এই মানে কদর বিষয়ে আমরা তাফসীরের মধ্যে যেগুলো পাই, এর মধ্যে যে কদর, আমরা অনেকে মনে করি কি যে কদরটা 127 কদর, এইটা ধরেন ওইটা অনেকে নির্দিষ্ট করে নিছে, নির্দিষ্ট করা যাবে না। আরেকটা বিষয় হচ্ছে যে আমরা অনেকে মনে করতে পারি যে মনে হয় প্রতি রমজানে একই রাত্রে হয়, এইটাও কিন্তু না। তাফসীরকাররা বলতেছেন, মুফাসসিরকার, যে তা না, মানে কোন কোন রমাদানে এটা হইতে পারে 23 রমাদান, হ্যাঁ, কোনটা হইতে পারে 25, কোনটা হইতে পারে 29 রমাদান, মানে খুঁজতেও পারে। প্রতিটাই যে আপনার একই হবে এটা না কিন্তু। এমন মনে করে না যে এটা 21 রমাদান বা খুঁজতে বলছে তার মানে নির্দিষ্ট কোন রমাদানে। যাই হোক, আমরা চলে আসি ওই নিয়েই বলছিলাম, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। এই যে কদর, কদর এটা হচ্ছে ওমা আদরাকা মা লাইলাতুল কদর, দ্বিতীয় আয়াতে দিছে। আবার লাইলাতিল আওলায়েন না, ওইটা লাইলাতিল প্রথম আয়াতে জেরি আছে। লাইলাতুল কদর, এই যে দেখেন র হরফে ওয়াকফ পাইছেন। হ্যাঁ, জেড টেড দেখার দরকার নাই, এখানে যখন দিবেন এটা তো নিয়মে আপনি জানেন, অফের নিয়ম। তার আগে ইয়া সাকিন বাদে দাল সাকিন পাইতেছেন, তার আগে এই যে জবর, তাহলে এই রকে মোটা করতে হবে কদর, কদর। এই যে দেখেন শাহ, শাহ, ওয়াল ফাজর, ফাজর, লাফি খুসর, খুসর, সূরাতুল আসর, লাফি খুসর, ওয়াল আসর। ঠিক আছে? আর জের হইলে কি করতে হবে? চিকন। যিকর, এখানে যিকর এরকম মোটা করা যাবে না, যিকর, বিকর, সিহর, হিজর, হিজর। ঠিক আছে? হিজর না, হিজর, চিকন, হিজর। ঠিক আছে? এর পরের নিয়ম আমাকে সর্বশেষ, অনেক কঠিন মনে হইতেছে কিন্তু বলতেছি। র হরফে ওয়াকফ, তার ডানে ইয়া সাকিন। এইবার আইলো কি ইয়া সাকিন, ওটা ইয়া সাকিন বাদে ছিল, এটা ইয়া সাকিনই থাকবে, শুধু ইয়া সাকিন। তার ডানে জবর অথবা পেশ থাকিলে, জেরের কথা বলা হয় নাই, কারণ কি জের হইলে এমনিই চিকন হবে। জবর অথবা পেশ থাকিলে, জবর অথবা পেশ থাকিলে, এটা উল্টাই যাচ্ছে, জবর অথবা পেশ থাকা সত্ত্বেও ওই র হরফকে চিকন করিয়ে পড়তে হয়। ওইটা কিন্তু জবর পেশ থাকলে মোটা ছিল, এই ইয়া সাকিনের কারণে এটা চিকন করিয়ে পড়তে হয়। ঠিক আছে? যেমন উদাহরণ, এটা জেড দিয়ে দেখানো হয়েছে, খবির, এটা যেন আপনারা মোটা না করেন, উদাহরণটা দেখানো হয়েছে। খবির, এরকম না যেন হয়, খবির, কদির, বাসির। এই শেষেরটা দেখেন উদাহরণ, এইটা খৈর, 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 এরকম না কিন্তু, খৈর, খৈর। র হরফে ওয়াকফ, তার আগে ইয়া সাকিন, তার আগে জবর পেশ থাকলে ওই র হরফকে মোটা করে পড়তে হয়, সুইর, সুইর। আমাদের এই হচ্ছে র হরফের টোটাল নিয়ম 6টা। দেখেন, কারো এটা যাদের কাছে কঠিন লাগছে, অনেকের কাছে কঠিন লাগতে পারে, তাদের জন্য আমি আরো কঠিন বই থেকে দিতে পারি। আমাদের যারা বাংলাদেশে পড়ে অনেকে নুরানি কিন্ডারগার্টেন থেকে নুরানি বই একটা আছে, তালিমুল কোরআন, বা আরো বেশ কিছু তাজবিদ বইতে পাবেন। সেইটা পড়লে আপনার মাথা আরো নষ্ট হয়ে যাবে। কারণ তাদের র পুটটা এক জায়গায় দেয়া, বারিকটা এক জায়গায় দেয়া, সিস্টেমটা অন্যরকম দেয়া। এটা কিন্তু খুব সহজ। এখন আমরা এই লাস্ট 4-5 মিনিট ক্লাস করব, একটু আমার সাথে সাথে আপনি মনে মনে বলেন বা আস্তে আস্তে বলেন বা মাইক্রোফোন যেরকম বলেন, আমার সাথে সাথে বলেন। র হরফে জবর পেশ হইলে মোটা, জের হইলে পাতলা। র হরফে জজম, তার ডানে জবর পেশ হইলে, মানে র হরফকে ধরবে, এটা জবর পেশ হইলে মোটা, জের হইলে পাতলা। র হরফে জজম, তার ডানে জের, বামে হরফুল ইস্তেআলা হইলে চিকন না করে মোটা করে পড়তে হয়। র হরফে জজম, তার ডানে জের, মাঝে খালি আলিফ থাকলে ওই র হরফকে চিকন না করে মোটা করে পড়তে হয়। র হরফে ওয়াকফ, তার ডানে ইয়া বাদে অন্য কোন সাকিনওয়ালা হরফ আসছে, তার ডানে জবর পেশ হইলে মোটা, জের হইলে পাতলা। আর ইয়া সাকিন, র হরফে ওয়াকফ, তার আগে ইয়া সাকিন, তার আগে জবর পেশ জের যা হোক, র হরফকে পাতলা করে পড়তে হয়। এই কিন্তু কথা।
খুব কঠিন না কিন্তু, এই কিন্তু কথা। নোট করে নিতে পারেন। আমার কিন্তু নোটের মতনই, তারপরও চাইলে আরো নোট করে নিতে পারেন, যেভাবে আপনার সহজ হয়। আমরা মোটামুটি এখানে ক্লাস শেষ করব। কারো কোনো কথা আছে? এটা আগামী ক্লাসে আবার শুরুতে এটা নিয়ে কিছু দেখাবো সূরার মধ্যে থেকে। আচ্ছা, আমাদের যে তাসবিদের মূল যে বিষয়গুলো আছে, বড় বড় বৃহত্তর বিষয়, এগুলো শেষ। এখন আমরা কিছু আহ, টুকটাক জিনিস পড়বো। আমাদের কিছু লেকচার শিট আছে, একদিনে 2টা 3টা লেকচার শিট শেষ হয়ে যাবে। টুকটাক জিনিস, যেমন ধরেন আমি আপনাদেরকে বলি, যেমন ধরেন সূরার আয়াতের শুরুতে একটা খালি আলিফ আছে। হ্যাঁ, খালি মানে আছে খালি আলিফ। এখন এই আলিফে কি জবর হবে, জের হবে, না পেশ হবে? এইটা আপনাদের কাছে কনফিউশন লাগে। অনেকে বলে দিবেন না জবরই হবে, আবার কেউ বলবে না জেরই হবে। না, এরকম না, তিনটাই হইতে পারে, জবর হইতে পারে, জেরও হইতে পারে, পেশও হইতে পারে। এইটা খুব সহজে টেকনিকে আপনাদেরকে পড়ানো হবে। এরপরে ধরেন আমরা বলছিলাম না যে এ কাঠ দিয়ে পড়া যায় না, ওই আয়াতটা একটু জানাই দেওয়া যে এ মালা এইটা এ কাঠ দিয়ে পড়তে হয়, বাকি কোথায় এ মালা এ কাঠ দিয়ে পড়া যায় না। হ্যাঁ, বিসমিল্লাহি মাজেরেহা, এরকম একটা আয়াত। তারপরে ধরেন আমরা যে ওয়াকফের নিয়ম পড়ছি, হ্যাঁ, ওয়াকফের নিয়ম যে পড়ছি, থামার স্থান, থামার যে পদ্ধতি, কিন্তু আমরা কিন্তু থামার স্থান পড়ি নাই, কোন জায়গা থামতে হবে, কোন জায়গায় মিলাই পড়তে হবে, হ্যাঁ, কোন জায়গা থামাও যাবে, মিলাইয়াও পড়া যাবে, এখতিয়ার আছে। এটা আলামাতুল ওয়াকফ, এইটাও আমাদেরকে পড়তে হবে। এর একটা লেকচার শিট আছে, ঠিক আছে, যে এই চিহ্ন, মিম আছে, তো আছে, এরকম। এই টুকটাক বিষয়ে কিছু বিষয়ে আবার হামজা, হামজা যে এগুলোর একটা হামজার নাম আছে, ওই যে যেটা আমরা এইমাত্র বললাম যে খালি আলিফ ভাই, এই বিষয়। তারপর হচ্ছে নুনে কুতুনি, মানে কখনো কখনো থাইমা পরের আয়াত মিলাইলে ডাইরেক্ট মিলাই যায়, কিন্তু কখনো কখনো এই দুই আয়াত মিলাইতে হইলে মাঝখানে একটা নুন দেয়া লাগে। আমরা যেমন অনেকে এটা নিয়ে আউলাই ফেলাই, যেমন কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ। এখন মিলাই পড়ি যদি, তাহলে কি হবে? কুল হুয়াল্লাহু আহাদুনিল্লাহুস সামাদ। তখন এই নুন যোগ হইছে, এই নুন যে জের যোগ হইলো, কোথা দিয়ে আনলাম? এইটা নুনে কুতুনি বলে। এইটা নিয়ে অনেক মারামারি হয়, অনেক জায়গায় অনেকে বলে যে হুজুর ভুল পড়ছে না, মানে এরকম দেখা যায়, যারা জানে না এরকম অনেক জায়গায় আমরা দেখছি, মানে আমরা হিফজখানার জীবনে আমাদের উস্তাদের কাছে একটা বিচার আসছে এরকম। আর আসলে মুসল্লি তো জানে না যে এটা নুনে কুতুনি পড়তে হয়। হাফেজ সাহেব যে সে ব্যাখ্যা দিতে পারে নাই, তার তো এটা জানা, মানে ওভাবে সে জানতো না। সে বলছে আমি তো পড়ছি এভাবে, এখন সে বলতেছে না ভুল ধরছে, এখানে কই নুন, কই নুন কই? বললো আল্লাহ আহাদুন আছে, আল্লাহ সামাদ, এ নুন কই? আপনি নুন বের করে দেখেন। কিন্তু এটা তো নুনে কুতুনি, এটা হচ্ছে প্রতিনিধিত্বকারী নুন, এটা যোগ করতে হয়, এটা থাকে না। এইটা আপনাদেরকে পড়াবো, কিছু শব্দের মধ্যে এরকম আছে আয়াতের মধ্যে যেখানে নুন যোগ হয়। এই নিয়মের পরে আমরা কোরআন শরীফে চলে যাব। এই 1টা 2টা ক্লাসের পরে আমরা কোরআন শরীফ চলে যাব। কোরআন শরীফ শুরু করলে ইনশাআল্লাহ আমরা বিকালেও ক্লাস নিব, 2টা টাইমে ক্লাস নিব। কোরআন শরীফ পড়া বারবার যেন সূরাগুলো, যে সূরাগুলো মুখস্থ ওইগুলো পড়াবো, এবং এই তাসবিদ কমপ্লিট হয়ে গেলে তখন তো আপনারা তাসবিদ নিয়ে ভুল হবে না। তো সবাই ক্লাসে থাকার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ আমরা 25 রমাদান খতম দিব, মানে আমাদের ক্লাস খতম দিব। সবাই তার আগে ক্লাসগুলো করার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।